এই ডিজাইনের গুজরাটিটার জন্য অনেক আপুদের অনেক অনেক রিকোয়েস্টেড ভিডিও হিসেবে এই ভিডিওটা করছি। খুব স্লো করে দিয়েছি, সাথে সাথেই করতে পারবেন না পুরা। প্রথমে এভাবে এসে এক থেকে তোলাটা কোথায় থেকে কোথায় তুললাম এটা একটু খেয়াল করে দেখলেই হবে। 4 গড়ের গুজরাটিটা পারলে আপনি সব গড়ের গুজরাটি পারবেন, সেই জন্য 4 গড়ের গুজরাটিটাই দিলাম। আমি সুরমা কালার সুতা দিয়ে করছি। সুতার কালারটা যদিও ফ্যাকাশে মনে হচ্ছে, কিন্তু কালারটা আমার কাছে ভালো লাগে, বিশেষ ভালো লাগে, সেই জন্যই করছি। আর যে কোনো কালার সুতাতেই আপনি কাজ করলে, কাজ যদি ঠিক মতো করতে পারেন তাহলেই ফুটে যাবে, এটা ফুটে উঠবে। আর সাদা কালারে যে কোনো কালারেই মানানসই। 6 থেকে 7-এ যাব, ঠিক এভাবে নিয়ে 7-এ চলে আসবো। মাঝখানটার নিচ দিয়ে নিলেও হবে, আর না নিলেও হবে। আমি কিন্তু নিচ্ছি না, এখানে গুজরাটির কোনো সূত্রই মানছে না, সূত্র মানা ছাড়াই করা হচ্ছে। কারণ এইখানে একবারে যেই বাহিরের মাথাগুলো আছে এগুলো একবারই প্যাচ দেওয়া হয়ে যাচ্ছে, সেজন্য আর সূত্র মানার অত বেশি প্রয়োজন নেই। যেটা যেটার ওপর দিয়ে নিচ দিয়ে যাক, কোনো সমস্যা নাই। আমি কর্নারগুলোতে শুধু উপর নিচটা ঠিক রাখছি, সবগুলো কর্নারের ওপর দিয়েই যাবে, এভাবেই ঠিক করে দিচ্ছে। এরপরে 12-তে যাবে, 12 থেকে যেখানে তুলেছিলাম প্রথম সেখানেই যাবে। এখন হচ্ছে এ পাশে থেকে বরাটটা শুরু করব। এ পাশ থেকে এসে একবারে বরাট শুরু হয়ে যাবে, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে। আসলে কাজের অনেকগুলো টেকনিক থাকে তো, আপনি যদি কর্নার থেকে তোলেন একরকম হিসেব, আর কর্নার থেকে না তুললে একরকম হিসেব। তবে এই কাজটাতে কর্নার থেকে না তোলাই বেটার, যেখান থেকে তুলেছি সেখান থেকে তুললে আপনার জন্য ডিজাইনটা করতে সুবিধা হবে। মাঝখানের বরাটের ক্ষেত্রে কিন্তু উপনিচগুলো ঠিক রাখতে হবে, কারণ এটা পার্টির বাইনের মতো হবে ডিজাইনটা। অনেক স্লো করে দিচ্ছি, আপনারা দেখে দেখে সাথে সাথেই করতে পারবেন। আর দেখতে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ কর্নারগুলো একটু একটু বের হয়ে থাকে তো, অনেক ভালো লাগে দেখতে, শার্পনেসটা থাকে। এখান থেকে 7-এ চলে যাব।
সাতের ঘরের ডিজাইনটা থেকে এটা আস্তে আস্তে করে ভরাট করে, ভরাটের সময় কিন্তু ডিজাইনের নাম্বারিং ঠিক থাকে না, নাম্বারিং গুলো একটু এলোমেলো হয়ে যায়। প্রথমে ঘরগুলো করার সময় যেরকম নাম্বারিংটা ঠিক থাকে, কিন্তু ঘরগুলো ভরাট করার সময় কিন্তু নাম্বারিং এর ডিজাইন ওরকম থাকে না, একটু এলোমেলো হয়ে যায়। এখন এই পাশে এসে ঘরের প্রথমে 12-তে, তারপরে 11, তারপর 10-এ আসবে, অর্থাৎ উল্টো দিক থেকেই কিন্তু ভরাটটা আসতেছে, উল্টো সাইড থেকেই ভরাটটা। একটু সুতাটা টেনে টেনে করতে হবে। ঘরটা ছোট নেওয়ার কারণে সুতাগুলো কনজাস্টেড হয়ে যাচ্ছে, তো সেজন্য যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে গিয়েই কিন্তু শেষ হবে। এখানে নিচের ঘরে এসে তারপরে শেষ হবে। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এনেই শেষ। বাইরের মতো পুরোটা অনেক সুন্দর লাগছে দেখতে।